ডক্টর আঙ্কেল, ও ডক্টর আঙ্কেল, ডক্টর আঙ্কেল একবার এসো না গো। বলছি আমার বোন ইঞ্চুকুটি মানে শোনা, ওই একটু দেখে দেবে গো প্লিজ। সোনা, তোমার বোন তোমাকে একবার ডাকছে, এসো। আপনি কি বুঝতে পারছেন আমার আর্জেন্সিটা? প্লিজ কিছু। প্লিজ ম্যাডাম, আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন। এইভাবে লোন দিতে পারে না ব্যাংক, এটা ইম্পসিবল। কেন কেন ইম্পসিবল? আপনারা তো রোজ লোককে ফোন করে জিজ্ঞেস করেন লোন লাগবে কিনা, তাহলে আজ যার সত্যি সত্যি লোনের প্রয়োজন তাকে কেন লোন দেওয়া হবে না? ম্যাডাম আপনি শুনুন, আমার মেয়ের অপারেশন করতে হবে আজ এক্ষুনি, তাহলে আমার মেয়েকে বাঁচানো যাবে না। আর এই মুহূর্তে আমার থেকে বেশি টাকার প্রয়োজন আর কারণ হতে পারে না। ম্যাডাম লোন কোনো দান বা ভিক্ষা নয়, এটা সুদ সমেত ফেরত দিতে হয়। সেটা দিতে পারবেন আপনি? যদি দিতে পারেন, জমি বাড়ি গয়না কি আছে দিন, আমি এক্ষুনি আপনার লোনের ব্যবস্থা করে দিচ্ছি। কই কি আছে দিন? নেই, আমার কাছে কিচ্ছু নেই। তাহলে আপনি কি করে ভাবছেন আপনি লোন পাবেন? প্লিজ আপনি কি কোনোভাবে আমাকে একটু সাহায্য। সরি ম্যাডাম, আমাদের অনেক কাজ পড়ে রয়েছে, এইভাবে আর আমাদের সময় নষ্ট করবেন না। বেটার আপনি আপনার কোনো রিলেটিভের কাছে গিয়ে হাত পাতেন। টাকা চাই আমার, আর টাকা চাই, যেভাবেই হোক আমাকে টাকা জোগাড় করতে হবে, যেভাবেই হোক। দাদা দাদা আমার 20 লাখ টাকা লাগবে, আমি লোন নেব, সুদ সমেত সব টাকা ফেরত দিয়ে দেবো, কিন্তু টাকাটা আমার এক্ষুনি লাগবে দাদা। আমি দীপা মজুমদার, আমার ফোন নাম্বার অ্যাড্রেস সব আপনি লিখে রাখুন। আমার মেয়ের অপারেশন হয়ে গেলে আমি নিজে এসে আপনাকে টাকা ফেরত দিয়ে দেবো দাদা। দাদা আমার মেয়েটাকে যেভাবেই হোক বাঁচাতেই হবে, আমার টাকা লাগবে, দিন না দাদা। আরে এ ম্যাডাম, আমি আপনাকে চেনে না জানে না, শুধু শুধু না শুনে কথা বলেই যাচ্ছেন। সুদের ব্যবসা করি বলে কি চাইলেই ঝোলা থেকে 20 লাখ রুপিয়া বার করে দিয়ে দেব? সরি ম্যাডাম। দাদা এভাবে বলবেন না, আমাকে আমার টাকাটা সত্যি খুব দরকার দাদা, প্লিজ দিন না। ম্যাডাম আমি বুঝতে পারছি, পর আমাকে মাফ করবেন। টাকা দিলে বদলে আপনাকে বাড়ি অর্নামেন্টস কিছু তো দিতে হবে। নেই, কিছু নেই আমার কাছে। हाँ रहीम, हाँ बनर्जी बाबू निकला क्या? हाँ उसको बोलो रुपया जल्दी देने के लिए। हाँ लेट नहीं चाहिए। এই যে ম্যাডাম, কত টাকা লাগবে? আমি দেব, শুধু আমার সঙ্গে একটুখানি। কিছু কি নেই যেটা বিক্রি করতে পারেন? তাহলে মুখের কথা কে আপনাকে টাকা ধার দেবে? ঠিক আছে চলি। এখন ভালো আছে, আমার সাথে ডক্টর একটু প্রাইভেট কথা আছে। প্রাইভেট কথা কি সেটা? আছে আছে, তার আগে তোমাকে রূপার একটা কাজ করে দিতে হবে। কি কাজ বলো? বাড়িতে এখন অনেক লোক এসেছে, তাই না ইংশুকুটি? তুমি এগুলো নিয়ে গিয়ে সবাইকে দাও, ওরা ভাগ করে খাবে। কিন্তু পাতামে এগুলো তো তোমার জন্য। রূপা কি অত খেতে পারে নাকি? কিন্তু তোমার খেতে পায়নি? না না, রূপার পেট এখন ভর্তি। তুমি এগুলো বাড়ির সবার জন্য নিয়ে যাও ইংশুকুটি, নালে মাকে অনেক খাবার কিনতে হবে। কি হলো নাও, তুমি কি বুঝতে পারছো না? মা খাবারের জন্য অতগুলো টাকা কোথা থেকে পাবে? এটা তুমি খাবে।
লেবুটা দেখছো, ওটা দিদি ভাইকে দেবে। আর এই দুধটা দীপের জন্য, দীপকে দেবে। তাহলে তুমি এখন যাও, আর দেরি করো না। ঠিক আছে পাতামে। প্রেশারটা ভীষণ ফ্ল্যাকচুয়েট করছে, ওনাকে টেনশন করতে বারণ করবেন। ভালো মন্দ কিছু খাবার দরকার, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো আনিয়ে নেবেন। এই ওষুধগুলো একটু আনিয়ে নেবেন। হ্যাঁ, কি যে হবে, কোথা থেকে যে কি করব কিছু বুঝতে পারছি না তো। ভালো মন্দ খাবার না না মা 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 দিদি ভাই, চোর দিদি ভাই। আমার সোনা মা, তুই একা একা এলি নাকি? না, মামু এসছে। আর এই ব্যাগে কি আছে এগুলো? খাবার। তুই খাবার? না মা, না না না, তুই খাবার খা। তোমাদের জন্য। সোনা মামা, তুমি আমাদের জন্য খাবার নিয়ে এলে? এসব রূপা পাঠিয়েছে আপনাদের জন্য। এই দেখো দিদি ভাই, পাতামে এসব না খেয়ে তোমাদেরকে পাঠিয়ে দিয়েছে, আর বলেছে যে এই অরেঞ্জ গুলো তোমাকে খাইয়ে দিতে। হে ভগবান, আমাকে এমন দিনটাও দেখতে হলো। আমার রূপা দিদি ভাইটা হাসপাতালে জীবন নিয়ে যুদ্ধছে, আর আমি থেকে দেখো দিদি ভাই কোথায়। আমরা এখন রূপাটাকে বাঁচাবার চেষ্টা করবো, ওর মুখে ভালো মন্দ খাবার তুলে দেবো। তা না, ও নাকি আমাদের জন্য খাবার পাঠিয়েছে, আমাদের মুখে খাবার তুলে দিচ্ছে। ওর মুখে আমি মেয়েটা সব রেখে ধরাবো, ছোট ওর মায়ের ওপর শরীর খারাপ হবে। এরকম করে বলুন না দিদি ভাই, মা শুনতে পেলে খুব কষ্ট পাবে। আর মা তো গেছে পাতামের ট্রিটমেন্টের জন্য টাকা আনতে। তোমরা প্লিজ খেয়ে নাও। দাঁড়াও, আমি তোমাদেরকে খাইয়ে দিচ্ছি। সরি সরি দীপা, সরি রূপা দিদি ভাই। ছোট দিদি ভাই, এই নাও, খেয়ে নাও। পাতামে বলেছে তোমাদের চিন্তা না করতে। মা আর আমরা আছি তো। আপনারা হয়তো ওদের ভুলে গিয়েছিলেন, কিন্তু ওরা ভোলেনি, ওরা কিন্তু ঠিক মনে রেখেছে। এমনকি মিশকার ছেলেকেও দীপা ভোলেনি। দীপা আর তার দুই মেয়ে যতদিন আছে আপনাদের কোনো ভয় নেই। আপনারা জানেন না যে আপনাদের ছেলে কোথায় আছে, কিন্তু ওরা আছে, সবার জন্য আছে। আমরা যাব রূপা দিদি ভাইয়ের কাছে, আমরা এক্ষুনি যাব। কি জয়, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? কেড়ে চুপ করে আছিস কেন? হ্যাঁ, দাদার প্রতীক ওরা কোথায়? তুই তো ছাড়াতে গেছিলিস, সেখানে কি হলো? আর ছাড়াতে পারলাম কোথায় কাকিয়া? এখানেও টাকা লাগবে বললো কাকিয়া। মা, আমাদের যারা বিজনেস পার্টনার, যত পরিচিত মানুষ আছে, কেউ হেল্প করতে চাইছে না, মুখের ওপর না বলছে কাকিয়া। এখন আমরা কি? কাকে, তুমি চিন্তা করো না, আমার ঘরে অনেক টাকা আছে। দাঁড়াও, আমি ওইগুলোকে নিয়ে আসছি। এই দেখো কাকি, এই দেখো। মা 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 মা, আমি আর পারছি না সব দেখতে। আমি রূপা দিদি ভাইয়ের কাছে যাব। দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই, শোনো শোনো শোনো, দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই।
মা দিদি ভাই ও মা রূপা ইংলিশ বলতে পারে, কিন্তু তোমার মতন খাও মাও করে বলতে পারে না। রূপা বাংলাতেই বলবে, তুমি বুঝতে পারবে? লিটল বিট। তুমি বলো। তুমি আমাকে ট্রাস্ট করবে কি? ইয়ার অফ কোর্স। আমি কি বাঁচবো? তুমি রূপা সার্জারি করলে রূপা ভালো হয়ে যাবে, নাকি না রূপা মরে যাবে? বলো না প্লিজ, তুমি রূপাকে সত্যি কথাটা বলো। আই উইল ট্রাই। জোর দিয়ে বলছে না কেন? রূপা কিন্তু বুঝতে পারছে না। স্যার বলছেন ঠিক করে সব ট্রিটমেন্ট হলে তুমি ভালো হয়ে যাবে। কি হলো? ঠিক মতন ট্রিটমেন্ট করতে গেলে তো অনেক টাকা লাগবে, রূপা জানে। কিন্তু রূপার মায়ের কাছে তো অত টাকা নেই। রূপার মা খুবই একা। আমাদের বাবা আমাদের কাছে অনেক দূরে চলে গেছে। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।